তাহলে আজকে দেখো আমরা যে অঙ্কটা করবো এটা হচ্ছে ত্রিকোণমিতির অঙ্ক। তাহলে দেখো কি বলেছে, এখানে আমাদেরকে a এর ভ্যালু বলে দিয়েছে। এবার তাহলে আমরা এখানে a এর ভ্যালু বসিয়ে দেবো। তাই যদি আমি a এর ভ্যালু বসিয়ে দিই তাহলে কত হবে, 12 sin a গুণিত 3, তার মানে 30। তার মানে কি 12 sin 30 প্লাস 5 cos cos আর 5a মানে কি 50, এর মান বসিয়ে দিলাম 50 থেকে 5 বার, তাহলে কত হয়ে গেল 45। তার মানে 45 বাই 9 সাইন, তারপরে 9 এর সঙ্গে 10 গুণ 90, 90 এর অর্ধেক কত 45 মাইনাস 4 কস। এবার কস কি বলেছে, কস 5a মানে 50, 50 আর 10 কি 60, কস 60। এবার আমরা এইটুকুর ভ্যালু জাস্ট বসিয়ে দেবো, তাহলে হয়ে যাবে আমার অঙ্ক। তাহলে সাইন 30 মান কত, সাইন 30 মান হচ্ছে 1/2, তাহলে 12 গুণিত 1/2 প্লাস 5 গুণিত কস 45 এর মান কত 1/√2 বাই 9 সাইন 45 এর মান কত, সাইন 45 এর মান হচ্ছে 1/√2 মাইনাস 4 60 এর মান কত, cos 60 এর মান কত, cos 60 এর মান হচ্ছে 1/2। ঠিক আছে, এবার দেখি কি হচ্ছে, 2 দিয়ে 12 কাটলো 6, তার মানে কত হলো 6 প্লাস 5/√2 বাই এখানে কত হচ্ছে 9/√2 মাইনাস, আমি এলসিএম নিব, তাহলে কত হবে 6√2 প্লাস 5/√2 বড় করে দাগ দিলাম। এবার কত, এখানে এলসিএম নিব, তাহলে √2, তাহলে এখানে 9 মাইনাস 2√2, এবার উপর নিচে √2 কেটে গেল, তাহলে কি পড়ে থাকলো, পড়ে থাকলো হচ্ছে কি 6√2 প্লাস 5/9 মাইনাস 2√2। এবার এটা দেখি কোনটা অপশনে আছে, 6√2 প্লাস 5, এখানে মাইনাস 5 আছে, হবে না, মাইনাস আছে, হবে না, এখানে প্লাস আছে 6√2 প্লাস 5 আর 9 মাইনাস 2√2, তার মানে কোনটা অ্যান্সার হলো, সি নম্বরটা হয়ে গেল কি আমাদের অ্যান্সার। বুঝতে পেরেছি? যদি তোমাদের ত্রিকোণমিতি না জানা থাকে, ত্রিকোণমিতির সব ফর্মুলা যদি তোমাদের না জানা থাকে, তাহলে আমি একটা ভিডিও বানিয়েছি, সেই ভিডিওতে পুরো ত্রিকোণমিতিকে আমি কমপ্লিট করেছি। এবার নিচে যে ভিডিও দেওয়া আছে সেই ভিডিওটা দেখো, তাহলে তোমাদের পুরো ত্রিকোণমিতি একবার রিভাইজ হয়ে যাবে, পুরো ফর্মুলাগুলো একবার রিভাইজ হয়ে যাবে।